मोहतरम हाजिरीन मुसलिन किराम, महान रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करी যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত একটি নাজুক পরিস্থিতিতে প্রায় প্রতিটা জেলায় যেখানে বন্যা চলছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, এমন একটি পরিস্থিতিতে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে জুমার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিন কিরাম, আমরা আজকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। আজকে আগস্টের 23 তারিখ 24 ইংরেজি, আর আজকে হচ্ছে সফরের 8 তারিখ 1446 হিজরি। আজকে আমরা এমন একটি সময়ে জুমার নামাজে আদায় করতে একত্রিত হয়েছি যেখানে আমাদের দেশের অনেকগুলা জেলা, আমাদের এই কুমিল্লা জেলার কয়েকটি থানা এবং আমাদের পার্শ্ববর্তী ফেনী, নোয়াখালী, চাঁদপুর, তারপরে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট অঞ্চলের হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এই পদ্মার ওই পারের অনেক মানুষ যারা বিভিন্নভাবে এই বন্যায় আক্রান্ত হয়েছেন। বিশেষত ফেনী জেলা পুরাটাই পানিতে প্লাবিত। গতকালকে কুমিল্লার বুড়িচং অঞ্চলে গোমতী নদীর বাঁধে ভাঙ্গায় অনেক মানুষ এই একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন, অনেক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছেন, দুর্যোগপূর্ণ মানুষদের কাছে যাচ্ছেন এবং অন্যান্য সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন ব্যক্তি উদ্যোগ এবং সামাজিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য এবং তাদের খাদ্য সহায়তা, অন্যান্য সহায়তায় মানুষ এগিয়ে যাচ্ছেন। আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব যে এই মুহূর্তে আমরা যেন এরকম দুর্গত অঞ্চল এবং দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে যেন আমরা দাঁড়াই। সব মানুষের পক্ষে তো শারীরিকভাবে এইসব মানবিক কাজে অংশগ্রহণ করা সম্ভব হবে না। যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, তারা দুর্গম অঞ্চলে যাচ্ছেন, মানুষকে উদ্ধারে সহযোগিতা করছেন, কেহ আর্থিকভাবে সহযোগিতা করছেন। আর আমাদের জন্য কমপক্ষ আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, যে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বাংলাদেশকে এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন এবং দুর্দশাগ্রস্ত মানুষ যারা বন্যা দুর্গত অবস্থায় আছেন তাদের প্রতি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন, তারা যেন খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় যেন পরিস্থিতিটা ফিরতে পারে। এই জন্য আমরা আজকে বিশেষভাবে জুমার নামাজে তাদের জন্য আমরা দোয়া করব। আর আমাদের জন্য এরকম যে পরিস্থিতি আমাদের জন্য আসে, আমরা প্রায় সময় এরকম বন্যা জলোচ্ছ্বাসের মুখোমুখি হই। এটার জন্য আমাদেরকে আমাদের করণীয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 155, 56, 57 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আমাদের জন্য যে মুসিবতগুলো আসে এই সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন। প্রথমে আমরা এই কয়েকটি আয়াতের অনুবাদ জেনে নেব, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
অবশ্যই সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইইন স্বল্প বিষয়ে, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। খাউফ ভয় দিয়ে, জু তোমাদেরকে আমি ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর তোমাদের জান মাল ফল ফসলাদির বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। তো এখানে আল্লাহ আমাদেরকে যে কি কি বিষয়ে আমাদেরকে পরীক্ষা করবেন সেটা আমাদেরকে এখানে ডিটেলস বলে দিয়েছেন। আল্লাহ বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তো পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ বলেন বিশাইইন, অল্প পরীক্ষা করব। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে পরীক্ষাগুলো আসে, এটা সামগ্রিকভাবে যদি আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা দেন তাহলে এটা আমাদের পক্ষে এটা পাশ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ কিঞ্চিত পরীক্ষা দেন। আল্লাহ বলেন বিশাইইন, খুবই অল্প, খুবই স্বল্প পরীক্ষা তোমাদের জন্য, মিনাল খাউফি ভয়ের মাধ্যমে, ওয়াল জুই ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে, খাদ্যের কষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর তোমাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করব মিনাল আমওয়ালি তোমাদের ধন সম্পদ, ওয়াল আনফুসি এবং তোমাদের প্রাণ, ওয়াস সামারাত এবং তোমাদের ফল ফসলাদি, এগুলা ধ্বংস হবে। এগুলা ধ্বংসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কেন আল্লাহ করবেন? যে পরীক্ষা ছাড়া মানুষের সম্মান বৃদ্ধি পায় না। কোনো একটি ছাত্র যদি সে পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে তাকে সে পাস করলো না ফেল করলো, সে কোন স্তরে পাস করলো সে ডিগ্রি সে অর্জন করতে পারে না। এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন, আমাদেরকে পরীক্ষা করে তিনি আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে আল্লাহ উচ্চতর মর্যাদা দিবেন, আর যারা এতে ফেল করবে তাদের জন্য পুরস্কার থাকবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে সবর করে তাদের জন্য আপনি সুসংবাদ জানিয়ে দিন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে বালা মুসিবতের মধ্যে তাদের জন্য আপনি সুসংবাদ জানিয়ে দিন। আর যারা ধৈর্যশীল হবে, যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো কঠিন পরিস্থিতিতে যারা সবর অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে, তাদের প্রশংসা আল্লাহ করতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এরা হচ্ছে ধৈর্যশীল ব্যক্তিগণ, আল্লাহর বান্দাগণ। তাদের কাছে যখনই কোনো মুসিবত আসে, আল্লাযীনা আসাবাতহুম মুসিবা, যখনই কোনো মুসিবত আসে, যখনই কোনো দুর্যোগ আসে, তখন তারা বলে ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা একথা বলে যে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমাদের অস্তিত্ব, আমাদের সব কিছুই আল্লাহর। আমাদের জান, আমাদের মাল, আমাদের দেহ, আমাদের ধনসম্পদ, আমাদের জনবল, ধনবল, আমাদের যা কিছু আছে পুরা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এটা তারা স্বীকৃতি দিবে। ক্বালু, তারা বলবে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর মালিকানায় আমরা রয়েছি। আমাদের কোনো কিছুই আমরা নিজে মালিক নই, আমাদের দেহেরও মালিক নই, আমরা আমাদের প্রাণেরও মালিক নই, আমরা আমাদের সম্পদেরও মালিক নই, আমরা আমাদের কোনো কিছুরই মালিক আমরা নই। এটা স্বীকৃতি দিবে কারা? এই ধৈর্যশীল বান্দারা। তারা বলবে ইন্না লিল্লাহি, তারা বলবে আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য, আমাদের সব কিছু আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তারই দিকে প্রত্যাবর্তনকারী, আমরা সবাই তার কাছে ফিরে যাব। তাহলে এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাতে আমরা পড়লাম, এর তাৎপর্য কী? তাৎপর্য হচ্ছে যে আমরা যখনই মুসিবতে পড়ি তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা এখানে আমাদের সান্ত্বনা,
মুমিনদের জন্য কত বড় সান্ত্বনার যে বিষয়, সেটা যারা মুমিন নয়, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তারা এই সুযোগটা নিতে পারে না, তারা হতাশ হয়ে যায়। কিন্তু মুমিনরা হতাশ হয় না। যে কোনো পরিস্থিতি থাকুক সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু আমরা মনে করি যে এটা মৃত্যুর দোয়া মনে করি আমরা, তাই না? যে কেউ যদি মারা যায় তাহলে আমরা শুধু ইন্না লিল্লাহ পড়ব। এটা অবশ্যই মৃত্যুবরণ করাটাও আমাদের জন্য একটা মুসিবত, তাই না? একজন মানুষ আমাদের আপনজন হারিয়ে গেলেন, এটা তো আমাদের জন্য বিরাট একটি দুঃখর বিষয়, বিরাট কষ্টের বিষয়, এটা মুসিবত। এই জন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমরা আল্লাহর প্রতি আমরা আমাদের আস্থা বিশ্বাস আমরা প্রকাশ করি। এছাড়াও যে কোনো ধরনের মুসিবতে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আল্লাহ এখানে বলে দিয়েছেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই তাদেরকে কোনো মুসিবত স্পর্শ করে, যে কোনো ধরনের মুসিবত, দুঃখ কষ্ট, অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় তাদেরকে যখন স্পর্শ করে, তখন তারা বলে ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহর প্রতি সমর্পণ করে, নিজেদেরকে তারা আল্লাহর প্রতি সমর্পণ করে। এটা সে মুসিবতে আক্রান্ত হয়ে সে আল্লাহর প্রতি বিরক্তি প্রকাশ করে না, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়। কারণ তিনি আমাকে যে কোনো মুসিবত আমাকে দিতে পারেন, যে কোনো মুসিবত আমাকে দিতে পারেন। আমাদের যে কোনো সময় আমাদেরকে ভয় দ্বারা তিনি আমাদেরকে মানে পরীক্ষা করতে পারেন, ইচ্ছে করলে তিনি আমাদেরকে জানমালের ক্ষতি করে পরীক্ষা করতে পারেন। যে কোনো বড় ধরনের হঠাৎ আমরা একটা হুচটকে পড়ে গেলাম, সামান্য একটু রক্ত বের হয়ে গেল, আমরা বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ইচ্ছা করলে তিনি আমাকে আরও বড় মুসিবত এখানে দিতে পারতেন। তো আল্লাহর প্রতি আমরা সমর্পণ করলাম নিজেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা এটাও বলে দিলাম যে আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। অর্থাৎ পৃথিবীতে যদি আমি কোনো দুঃখ কষ্ট মুসিবতের সম্মুখীন হয়ে আমি কোনো না কোনো ক্ষেত্রে নিয়ামত থেকে বঞ্চিত হই, যে তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আমি তার কাছে ফিরে যাব, আর তিনি সেখানে আমাকে এর প্রতিদান দান করবেন। পৃথিবীতে আমি যা কিছু পাওয়ার ছিল, যা কিছু আমার আকাঙ্ক্ষা ছিল, যে সেটা তিনি পূর্ণ করে দিবেন আমাকে, আমি যখন তার কাছে ফিরে যাব। তাহলে এই জন্য মুমিনদের জীবনে কোনো হতাশা নেই। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আবার বলেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে মানে কল্যাণ রয়েছে, সালাওয়াত রয়েছে, রহমত রয়েছে। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি আল্লাহর কি রয়েছে, রবের সালাওয়াত রয়েছে, রহমত রয়েছে, শান্তি রয়েছে, প্রশান্তি রয়েছে। ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। তাহলে হেদায়েতপ্রাপ্ত লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন যে কোনো মুসিবতে তারা মানে হতাশ হয়ে যাবে না, তারা ধৈর্য ধারণ করবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসে, এটা আমাদেরকে আল্লাহ তিনি পরীক্ষা করেন। তো আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসে সেটা সবার জন্য আবার পরীক্ষাও নয়। কারোর জন্য মুসিবত, কারোর জন্য এটা গজব। মুসিবত আল্লাহ এখানে বলছেন যে এটা মুসিবত হিসেবে আসে মুমিনদের জন্য, এদের জন্য এটা পরীক্ষা। আর কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে এটা গজব হিসাবে আসে। যেমন অতীতকালের আল্লাহ বহু জাতি গোষ্ঠীকে তার পক্ষ থেকে তার ক্রোধ, তার গজব এর মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। এটা তাদের জন্য মুসিবত ছিল না, এটা তাদের জন্য গজব ছিল, আল্লাহর লানত ছিল। এই জন্য আগের যুগের মানুষ আর উম্মতে মুহাম্মদী আখিরি জামানার মানুষ, তাদের মাঝে একটা পার্থক্য আছে। আগের যুগের মানুষকে আল্লাহ কোনো একটি জাতিকে যখন তিনি ক্রোধান্বিত হতেন, রাগান্বিত হতেন, তারা যখন সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে যেত,
সমূলে এই পুরো একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন, সমূলে ধ্বংস করে দিতেন, এদের কোনো অস্তিত্বই আর পৃথিবীতে থাকতো না। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো জাতিকে সমূলে ধ্বংস করে দিবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি বিশেষ মোনাজাত করেছেন, বিশেষ দোয়া করেছেন। এই জন্য আমাদেরকে কোনো একটি জাতিকে আল্লাহ সমূলে একসাথে ধ্বংস করে দিবেন না। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে, গজবও আসবে। গজব প্রাপ্ত কেহ গজব প্রাপ্ত হবে, কেহ মুসিবত প্রাপ্ত হবে। যারা মুমিন একই জিনিস, কারোর জন্য এটা গজব, কারোর জন্য এটা মুসিবত। এই জন্য এই মুসিবত কাদের জন্য? যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এদের জন্য এটা মুসিবত, এদের জন্য এটা পরীক্ষা। কারণ আল্লাহ এর ফলাফলে বলে দিয়েছেন যে এরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যারা এরকম মুসিবতের শিকার হয়ে জান যেমন মাল যেমন মানে ধ্বংস হয়, জানেরও ধ্বংস হয়, অনেক মানুষ মারা যায়, তাহলে এদের জন্য কি পরীক্ষা? যারা মারা গেল এটাও তারা যদি মুমিন হয়ে থাকে তাহলে তাদের জন্য পুরস্কার আজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইরকম অনাকাঙ্ক্ষিত দুর্যোগের মুখোমুখি হয়ে কোনো মানুষ যদি, কোনো ইমানদার মুমিন যদি মৃত্যুবরণ করে, গারকা হারকা অর্থাৎ পানিতে নিমজ্জিত হয়ে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল, অথবা এইরকম কোনো সন্ত্রাসের মুখোমুখি হয়ে সে মারা গেল, অথবা কোনো মানে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে মারা গেল, মহামারীতে মারা গেল, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হচ্ছে শহীদ, এদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করবেন। তাহলে যারা বেঁচে থাকবে তাদের জন্য আত্মসংশোধনের সুযোগ তৈরি হবে, আর যারা মারা গেল তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। তাহলে যারা মুমিন অবস্থায় যারা, তারা যদি মুসিবতের মুখোমুখি হয়, তারা বেঁচে থাকলেও তারা লাভবান, তারা মারা গেলেও তারা লাভবান, তাদের হতাশ হওয়ার কিছু নেই। মৃত্যুবরণ যারা করবে তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করবেন, আর যারা বেঁচে থাকবে তাদের জন্য আত্মসংশোধনের সুযোগ তৈরি হবে। তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন তাদের আমলকে, তাদের কর্মকে যেন সংশোধন করে। এই জন্য আল্লাহ অন্য আয়াতের মাঝে সূরা রুমের মধ্যে এই বিষয়টা ব্যাখ্যা করেছে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলের যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে সেটা বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফসল হিসাবে, মানুষের কর্মের ফল হিসাবে এই বিপর্যয়, জলে এবং স্থলের যে বিপর্যয় সেটা ছড়িয়ে পড়েছে। কেন আল্লাহ এটা দিচ্ছেন? লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কর্ম করেছে এর কিঞ্চিত কৃতকর্মের সাজা যেন তারা ভোগ করে নেয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে যারা মৃত্যুবরণ করলো তারা তো ফিরে আসার সুযোগ নাই, এজন্য আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন শাহাদতের মর্যাদার মাধ্যমে। আর যারা এই মুসিবতের মুখোমুখি হয়ে তারা ফিরে আসবে কিঞ্চিত সাজা ভোগ করার পরে, লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয়, আল্লাহ বলেন বা'দাল্লাযী আমিলু, তারা যে কর্ম করেছে এই কর্মের বাদাল, কৃতকর্মের পূর্ণ ফলাফল ভোগ নয়, বা'দাল্লাযী আমিলু, যা তারা কৃতকর্ম করেছে এর কিঞ্চিত আস্বাদ যেন তারা আস্বাদন করে। কারণ পৃথিবীতে কোনো মানুষের কৃতকর্মের পরিপূর্ণ ফলাফল ভোগ করার জায়গা পৃথিবী না, এটা সম্ভবও নয়। এজন্য আল্লাহ বলেছেন বা'দাল্লাযী আমিলু, তারা যে কর্ম করেছে এর এই কর্মের, এই কৃতকর্মের কিঞ্চিত যেন তারা পৃথিবীতে ভোগ করে নেয়। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ পৃথিবীতে মানুষকে তার প্রত্যেকটা কর্মের পরিপূর্ণ
কৃতকর্মের কুফলতা পৃথিবীতে আল্লাহ মানুষকে দেন না, কিঞ্চিত দেন। যদি পরিপূর্ণ আল্লাহ দিতেন তাহলে আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারতাম না, কেউ পারতাম না। কারণ যে যত বড় আমরা যত কিছু আমরা বলি না কেন, আমাদের মানে অপকর্মের কোনো শেষ নাই। প্রত্যেকটা মানুষ আমাদের ভালো মন্দ মিলিয়ে আমরা জীবন যাপন করি। তাহলে প্রতিটা কর্মের কুফল যদি আল্লাহ পৃথিবীতে আমাকে দেওয়া শুরু করে দিতেন, তাহলে তো সাবালক হওয়ার পর থেকে আমরা কত গুনাহ করছি, সেটার প্রতিফল যদি আল্লাহ তখন থেকে দেওয়া শুরু করে দিতেন, তাহলে আমরা এখন পর্যন্ত আসতে পারতাম না, এর আগে আমরা ধ্বংস হয়ে যেতাম। এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, কিঞ্চিত দিয়ে তাকে একটু সংশোধন করে নিয়ে আসেন। যেমনভাবে সন্তান যদি অপরাধ করে, তাহলে বাবা তাকে কিঞ্চিত একটি প্রহার করেন, কিঞ্চিত একটি শাস্তি দেন। উদ্দেশ্য হচ্ছে সে যেন সংশোধন হয়ে আসে। তাহলে মা বাবার চাইতে তো আল্লাহ আমাদেরকে আরও বেশি ভালোবাসেন। এই জন্য আমাদের স্বল্প জ্ঞানের কারণে অনেক সময় আমাদের বুঝে আসেন। যেমনভাবে সন্তানের স্বল্প জ্ঞানের কারণে বাবাকে অনেক সময় শত্রু মনে করে, বাবা যে অনেক সময় তাকে কড়াকড়ি করেন, তাকে শাস্তি দেন, তাকে বিধিনিষেধ দেন, এটা তার কাছে খুবই অসহ্য মনে হয়, তার কাছে বাবাকে তার সবচেয়ে বড় শত্রু মনে হয়। কিন্তু যখন সে সফলতায় উপনীত হয়, তখন বাবার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যায়। তখন সে ভাবে, আরে আমার কত বন্ধু বান্ধব তারা নষ্ট হয়ে গেছে, তাদের অভিভাবকদের ওইভাবে কড়াকড়ি করে নাই, আর আমার মা বাবা আমাকে কড়াকড়ি আমার প্রতি শাসন রাখার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তখন সে মা বাবার প্রতি তার কৃতজ্ঞতা বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এইভাবে মুসিবত দিয়ে, আমাদেরকে এইভাবে কিঞ্চিত শাস্তি দিয়ে আমাদেরকে সংশোধনের পথ আমাদেরকে খুলে দেন। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, এই কথাটা আল্লাহ বলেছেন। এখন আমরা দুইটা আয়াতের ব্যাখ্যা শুনলাম, তাই না? দুইটা আয়াতের আমরা ব্যাখ্যা শুনলাম। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস শুনে আমাদের আজকের আলোচনাটি শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে তিরমিজি শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা শুনে নিব। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 15টি অপরাধের কথা বলেছেন। যে 15টি অপরাধ যদি সমাজের মাঝে ব্যাপকভাবে ঘটতে থাকে, তাহলে জাতীয়ভাবে বিপর্যয় আসবে। এটা কিছু মুসিবত আছে ব্যক্তিগতভাবে আসে, বিচ্ছিন্নভাবে আসে, আর কিছু আছে জাতীয়ভাবে আসে। এই জাতীয়ভাবে কোন কোন অপরাধের কারণে জাতীয় বিপর্যয় আছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এই 15টি অপরাধ যখন সংগঠিত হবে সমাজের মধ্যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা। রাসূল বলছেন যে তোমরা জেনে রাখো, যখন এই অপরাধগুলি সমাজে সংগঠিত হবে তখন তোমরা অপেক্ষায় থাকো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি হাওয়া আসবে, জালজালা হবে, ভূমিকম্প আসবে, খাসফান ভূমিধস দেখা দিবে, ওয়া মাসখান বিকৃতি দেখা দিবে, ওয়া কাযফান এবং পাথর বৃষ্টি আসবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এই কয়েকটা নাম বলে আল্লাহ বলেন, এরপর একের পর এক মুসিবত তোমাদের উপর আসতেই থাকবে। যেরকমভাবে একটি মুতির দানা যদি এটার রশিটা ছিঁড়ে যায়, সুতাটা ছিঁড়ে যায়, যেমনভাবে একটার পর একটা দানা পড়তেই থাকে। আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। একটা মুতির দানা ছিঁড়ে গেলে যেরকমভাবে একটার পর একটা দানা পড়তেই থাকে, এইভাবে তোমাদের উপর একটার উপর একটা মুসিবত আসতেই থাকবে। তারপরে এটার থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে তওবা। অর্থাৎ যখনই তোমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটবে, এই অপরাধগুলো ঘটবে, তোমাদেরকে আত্মসংশোধনের পথ বেছে নিতে হবে। এছাড়া তোমাদেরকে একের পর এক মুসিবত থেকে বাঁচার আর কোনো উপায় তোমাদের থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, 1 নম্বর অপরাধ, যখন রাষ্ট্রীয় সম্পত্তি ব্যাপকভাবে আত্মসাৎ হতে থাকবে। ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, ফাই যখন রাষ্ট্রের মালিকানায় যে সম্পদ, সেটা যখন ব্যাপকভাবে আত্মসাৎ হতে থাকবে, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি সম্পদে আত্মসাৎ হতে
থাকবে, এটা ব্যক্তি সম্পদে পরিণত হয়ে যাবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতটা একদম গনিমতের মতো মানুষ মানে হরিলুট করে উপভোগ করতে থাকবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতটা মানুষের কাছে গনিমতের মতো হয়ে যাবে। ওয়াজ যাকাতু মাগরামা, আর যাকাতটা মানুষের কাছে জরিমানা মনে হবে। ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, শিক্ষা গ্রহণটা সে দ্বীনের জন্য করবে না, বরঞ্চ দুনিয়া কামাইয়ের জন্য শিক্ষা গ্রহণটা করবে। শিক্ষার উদ্দেশ্য হয়ে যাবে সে বড় চাকরি করবে, বড় টাকা কামাই করবে, বড় লোক হবে, এই চিন্তা থেকে সে শিক্ষা গ্রহণ করবে। ও তুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, আর মানুষের মধ্যে মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের বিরুদ্ধচারণ করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আর তার বন্ধুদেরকে তার আপন করে নেবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে। ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের মাঝে মানুষ মানে মসজিদ সমূহের মধ্যে মানুষ হাল্লা চিল্লা করবে, হট্টগোল করবে, চিৎকার করতে থাকবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর কাবিলা সম্প্রদায়ের সমাজের নেতা হয়ে যাবে সমাজের সবচাইতে পাপিষ্ঠ লোকগুলি, ফাসিকুহুম। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের মাঝে যারা নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষ এরা সমাজের উঁচু স্থানে বসে যাবে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান দিবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, বুঝতে পারছেন? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অর্থাৎ দুষ্ট লোকরা এতটাই প্রভাবশালী হয়ে যাবে যে দূর থেকে মানুষ তাদেরকে সালাম দিবে, আদাব দিবে, এর অর্থ হচ্ছে বাবা তোমার কাছ থেকে আমি ফানা চাই, এই জন্য তাকে সম্মান দেখাবে। ওয়া জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, আর কায়নাত মাআজিফ নটি নর্তকী যারা গান বাজনা করে এদের মানে প্রচুরতা বেড়ে যাবে। ওয়া জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার লাভ করবে। ওয়াশুরিবাল খুমুর ওয়াশুরিবাতিল খুমুর, আর মানে শরাব মদ্যপান ব্যাপকতা লাভ করবে। ওয়াশুরিবাতিল খুমুর ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী প্রজন্ম তাদের পূর্বপুরুষদেরকে গালমন্দ করবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এখানে 15টি অপরাধের কথা আল্লাহ রাসূল বলছেন, এরপরে বলেছেন অপেক্ষায় থাকো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যদি এরকম ঘটনাগুলো তোমাদের সমাজে ঘটতে থাকে তাহলে তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের জন্য আসবে রিহান হামরা, অগ্নিবায়ু আসবে, জালজালা ভূমিকম্প আসবে, খাসফান ভূমিধস দেখা দিবে, ও মাসখান বিকৃতি আসবে। এই বিকৃতির অনেকগুলা ব্যাখ্যা আছে। একটা হলো মানুষ পুরুষ মহিলা হয়ে যাবে, মহিলা পুরুষ হয়ে যাবে, এটা এখন শুরু হয়ে গেছে, এগুলো এক ধরনের বিকৃতি। একটা হচ্ছে মানুষের মানসিক বিকৃতি হবে, মানুষ পশুর মতো হয়ে যাবে, দেখতে সে মানুষ কিন্তু তার আচরণগুলো পশুর মতো হয়ে যাবে, এটা একটা মাঝখানের ব্যাখ্যা। অনেকগুলো ব্যাখ্যা আছে এই মাঝখানের। কাসফান, কাসফান মানে কাসফানের দুইটা অর্থ। কাসফানের এক অর্থ হচ্ছে যে শিলাবৃষ্টি বেড়ে যাবে, অর্থাৎ পাথর বৃষ্টি আসবে। আর কাসফানের আরেকটা হচ্ছে মানুষের সম্মান থাকবে না, সমাজ একজন আরেকজনকে ব্যাপকভাবে অপবাদ দিবে। কাসফান, যাকে তাকে মানুষ গালমন্দ করবে, অপবাদ দিবে, যে যে দোষী না এইরকম দোষে সে দোষী সাব্যস্ত করবে, এটা হলো কাসফান, অপবাদ দিবে, বুঝতে পারছেন এইটা। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাদাবা, রাসূল বলছেন এরপরে একের পর এক যেরকমভাবে মুতির দানা যদি ছিঁড়ে যায়, যেমনভাবে একটার পর একটা দানা পড়তে থাকে, একের পর এক যে মুসিবতগুলা তোমাদের উপর আসতেই থাকবে। তাহলে এই বিষয় থেকে উত্তরণের পথ কি? পথ হচ্ছে যে আমরা যেন তওবা করি, জাতীয়ভাবে যেন আমরা তওবা করি। কারণ দেখেন আমরা একটার পর একটা বিপর্যয় আমাদেরকে ছাড়তেইছে না। এই যে বিগত 1-1.5 মাসে আমাদের কতগুলি প্রাণ হারিয়ে গেল, কতগুলি মানুষ হারিয়ে গেল, কতগুলি নিষ্পাপ ছাত্র জনতা সাধারণ মানুষ মারা গেল। এরপরে আমাদের উপর বিশাল একটি বন্যা এসে প্রায় সারা দেশে প্রতিটা জেলায় আমার মানুষ আক্রান্ত, কত মানুষ বিপর্যয়ের মুখোমুখি। এরপরে আবার কোনটাতে আসতেছে এর কোনো সীমানা নেই। এই জন্য আমাদেরকে আত্মসংশোধন করতে হবে এবং সমাজের যারা দুর্নীতিবাজ, যাদের কারণে এইসব জাতীয় বিপর্যয়গুলো আসে, এদেরকে শক্তভাবে আমাদেরকে দমন করতে হবে। এটা কোনো মানুষ যদি দুর্নীতি করে, বিশেষত কোনো যদি সরকারি পুষ্টে বসে সে যদি ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের হক নষ্ট করে, আমানত ধ্বংস করে, এটা তার ব্যক্তিগত অপরাধ নয়, এটা জাতীয় অপরাধ।
তাকে দমন করতে হবে। আমাদের সবাই মিলে এইসব দুর্নীতিবাজদেরকে আমাদেরকে কঠোর হস্তে তাদেরকে দমনের ব্যবস্থা করতে হবে, তবেই আমরা মুক্তি পাবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ে নেই।